হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি ডব্লিউ বসাকত। তো আমি আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে ভিডিওটা হচ্ছে যে আপনারা কিভাবে আপনাদের ডোমেইন এনএসটা চেক করুন, মানে ডিএনএসটা চেক করুন, বা সকল ইনফরমেশন কিভাবে চেক করুন, আপনারা যে নেম সার্ভারগুলো আপডেট করেন সেগুলো কিভাবে চেক করবেন, এগুলো আপডেট হয়েছে কিনা। তো আপনাদের জন্য আজকে এই ভিডিওটা নিয়ে আসলাম। তো আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো ব্রাউজার ওপেন করার পর এখানে এসে লিখে সার্চ করুন domifyhub.shop। ওকে, দেন আমি লিখে সার্চ করতেছি domifyhub.shop, domifyhub। এই যে এভাবে লিখে সার্চ করবেন। যে আপনার এসটিটিপিএসটা কেটে দিলেও কোনো সমস্যা না, আমি কেটে দিচ্ছি। এই দেখেন domifyhub.shop লিখে এখানে domifyhub.shop লিখবেন, এখানে নিচে গোতে দিয়ে দিবেন। যে দেওয়ার পর দেন আপনার সামনে একটা ইন্টারফেস শো হবে। দেন দেখেন এখানে ডোমেইন এডিটর টুলস, এখানে ডোমেইন স্ক্যানার প্রো, এখানে আপনার সব ডোমেইনের সকল ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এখানে আপনি আপনার ডোমেইনের নামটা দিবেন। মনে হচ্ছে যে কোনো একটা সাইট যাবেন, সাইটের শুধুমাত্র নামটা, সাইটে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা কপি করবেন। হ্যাঁ, তো আমি দেখাচ্ছি যে কোনো একটা সাইট দিয়ে আমি দেখাচ্ছি, ওয়েট। তো আমি এখানে আমার একটা ডোমেইন ইনপুট করব, বা আপনার যে কোনো জুয়ার ওয়েবসাইট হোক বা যেটাই হোক, আপনি শুধুমাত্র ডোমেইনের নামটাই ইনপুট করবেন। ওকে, দেন আমি এখানে সার্চ করব। ওয়েট, আমি এখানে সার্চ করতেছি আমার আমার ডোমেইনের নামটা। আমি এখানে আমার একটা ডোমেইনের নাম সার্চ করতেছি, ওয়েট। সরি, আপনাদের ডোমেইন নামটা লিখে দেন স্ক্যান নাওতে ক্লিক করবেন। দেন এখানে দেখেন অ্যানালাইজিং হচ্ছে, মানে আপনার এটা বের করতেছে, ইনফরমেশনগুলো বের করতেছে। যে কোনো ডোমেইনের, বা আপনি স্ল্যাশ দিয়ে লেখেন বা যেটা দিয়ে লেখেন, কোনো সমস্যা নেই। আপনার জাস্ট ডোমেইনের ইউআরএলটা দিলে হবে, মানে .com বা .shop বা যেটাই থাকুক ওইটা পর্যন্ত দিবেন। দেখেন এখানে কিন্তু ডোমেইনের নামটা দেখাচ্ছে। দেন দেখেন ডোমেইন স্ট্যাটাসটা রেজিস্টার্ড দেখাচ্ছে। দেন ডিএনএস রেকর্ডটা দেখেন, ডিএনএস সার্ভার রেকর্ড, এই যে এনএস রেকর্ড, এখানে আপনার হচ্ছে নেম সার্ভারগুলো দেখাবে। দেখেন এই যে এসএসএল সার্টিফিকেটটা মানে ইনস্টল নাইট, মানে কোনো ইনস্টল নাই, দেখেন এখানে ক্রস চিহ্ন দিয়ে দেখাই দিছে। দেন দেখেন এই যে দেখেন এখানে সাবডোমেইনটাও মানে নাই। দেন দেখেন এখানে ডোমেইনটা কিন্তু এক্সপায়ার হয়ে গেছে, এটা দেখাচ্ছে। ওকে, দেন আমি একটা অ্যাক্টিভ ডোমেইন দিয়ে দেখাচ্ছি, একটা অ্যাক্টিভ ডোমেইন। ওকে, তো আমি একটা অ্যাক্টিভ ডোমেইন লিখবো, যেটা মানে এখনো নতুন ডোমেইন একটা নিয়েছিলাম আমি। দেন আমি নতুন একটা ডোমেইন আমি যেটা হচ্ছে যে আছে আমার, আমি ওটাই দিয়ে দিলাম। এই দেখেন, এটা দেখেন, এই দেখেন এখানে সবকিছু শো করছে। এটা কিন্তু খুলনা জেলা সার্ভার, এটা হচ্ছে খুলনা জেলার। এই দেখেন এখানে সব ডোমেইন দেখেন, কমন সাবডোমেইন আছে। দেখেন আপনার সি প্যানেল লিঙ্কটা আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। আপনার সি প্যানেল যেটা আছে ওটা আপনি চাইলে এখান থেকে লগ ইন করতে পারবেন। তো আপনারা এখান থেকে চাইলে সহজে খুব সি প্যানেলটা লগ ইন করতে পারবেন। দেখেন এখানে এসএসএল সার্টিফিকেটটা দেখেন, সবকিছু ওকে আছে। তো আপনারা একটা সিস্টেম দেখতে পারেন, তাইলে হচ্ছে আপনি যদি থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক করবেন। দেখেন এখানে ইনফরমেশন আছে, এখানে ইনফরমেশনগুলো দেখাবে। দেন হচ্ছে এখানে দেখেন ডিএনএস রেকর্ড আছে। দেন হচ্ছে আপনার এসএসএল সিকিউরিটি আছে। দেন হচ্ছে যে হোস্টিং আইপিটা আছে, যে হোস্টিং আইপি যেটা বলে, যে দেখেন হোস্টিং ইনফো। দেন মেইন আইপি, দেখেন এখানে সকল কিছু কিন্তু দেখাবে। তারপর হচ্ছে যে জিও লোকেশন, এই যে লোকেশনটা হচ্ছে এটা। দেন হচ্ছে যে এখানে যাবেন, দেন হচ্ছে সাবডোমেইনসটা, এই যে দেখেন সাবডোমেইন, কমন সাবডোমেইন। দেন দেখাবে যে হচ্ছে ফুল হুইস ইনফরমেশন। দেন দেখাবে যে এখানে দেন থ্রি ডটে ক্লিক করলে দেন দেখাবে যে নিউ স্ক্যান, মানে এটা ক্লোজ করে দেবেন আর কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আপনারা চাইলে খুব ইজিলি ভাবে আপনাদের ডোমেইনটা, যে কোনো ডোমেইনের ইনফরমেশন বের করতে পারেন। যে কোনো ডোমেইন, আপনার ডোমেইন হোক বা অন্য কারো ডোমেইন হোক, আপনি জাস্ট ডোমেইনের ইউআরএলটা কপি করবেন, শুধুমাত্র .shop বা .com যেটাই হোক লাস্টের .shop পর্যন্ত আপনারা কপি করুন। কপি করে নিয়ে আপনারা জাস্ট এখানে বসে এখানে স্ক্যান করলে সাথে সাথে হয়ে যাবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আর অবশ্যই এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।